নমস্কার বন্ধুরা, আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে খুবই ধ্যান দিয়ে দেখুন আর এর এক একটি শব্দকে ধ্যান দিন, কারণ হতে পারে এই ভিডিওটি আপনার ধনী হয়ে ওঠায় আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে। আমার কথার অর্থ হলো, এই ভিডিওটি আপনাকে ধনী করে তুলতে পারে। যদি আপনি এই ভিডিওটিকে মিস করে ফেলেন, তাহলে হতে পারে আপনি অনেক কিছু মিস করে যাবেন, কারণ এই ভিডিওটি আপনার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে। কিন্তু এখানে আমার একটি কথা মনে রাখবেন, এই ভিডিওতে কোনো ম্যাজিক বা জাদু নেই যেটা আপনাকে কয়েক সেকেন্ডেই ধনী করে দেবে। কারণ বন্ধুরা, যে স্বপ্ন আপনি দেখেছেন সেটাকে পূরণ আপনাকেই করতে হবে। রাস্তা দেখানো হলো আমার কাজ, কিন্তু তার উপর হেঁটে আপনাকেই চলতে হবে। যদি আপনি সঠিক রাস্তায় চলেন, যদি আপনি সঠিক জ্ঞান অর্জন করেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হবেই। যদি আপনি সঠিক জ্ঞান অর্জন না করেন, সঠিক রাস্তায় না চলেন, তাহলে সফলতা পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। কারণ আমাদের এই জীবন কোনো সিনেমা নয় যে সর্বশেষে হিরো সফল হয়েই যাবে। আমাদের এই জীবন কোনো সিনেমা থেকে সম্পূর্ণ আলাদা। এখানে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য নিজেকেই লড়াই করতে হয়, কিছু হারাতে হয় আর কিছু ত্যাগ করতে হয়। এই জন্য বন্ধুরা, এই ভিডিওটিকে শুধুমাত্র ওই সমস্ত লোকেরাই দেখবেন যারা সত্যি সত্যি নিজের জীবনকে পরিবর্তন করতে চান। তো আসুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। এই দুনিয়ায় কিছু মানুষ সত্যি সত্যি কিছু করতে চায়। এই সমাজে নিজের পরিবার, নিজের মা বাবার নাম উজ্জ্বল করতে চায়। আর এটাও ঠিক, আজকের সময়ে কেই বা চায় না যে সে ধনী হয়ে উঠুক, নিজের স্বপ্নকে সত্যি করুক আর নিজের গ্রাম বা শহরে নিজের এবং নিজের পরিবারের নাম উজ্জ্বল করুক। কিন্তু বন্ধুরা, সবার এই স্বপ্ন পূরণ হয় না। এমন কেন হয় যে সবাই নিজের স্বপ্নকে পূরণ করতে পারে না? যেখানে সে পরিশ্রম অনেক করে, সম্পূর্ণ মনোযোগ সহকারে কাজও করে, তার সত্ত্বেও সে অসফল কিভাবে হয়ে যায়? বন্ধুরা, এমনটা এই জন্য হয় কারণ সবাই পরিশ্রম তো করে, সম্পূর্ণ মন দিয়ে কাজও করে, কিন্তু সবাই এই নিয়মগুলিকে অনুসরণ করে না। এই নিয়ম বা অভ্যাসগুলি কিছুটা এই ধরনের হয়ে থাকে, যেমন শরীরের কোনো অসুস্থতা হলে ঔষধের সঙ্গে সঙ্গে বিশ্রামের প্রয়োজন হয়, ঠিক তেমনই পরিশ্রম, সম্পূর্ণ ইচ্ছাশক্তি এবং হিম্মতের সঙ্গে সঙ্গে এই সমস্ত অভ্যাসগুলিরও প্রয়োজন হয়। যদি আপনি ঔষধ খাচ্ছেন কিন্তু বিশ্রাম নিচ্ছেন না, তাহলে ওই ঔষধ নিজের কাজ ঠিকমতো করতে পারে না। ঠিক তেমনই যদি আপনি পরিশ্রম অনেক করছেন আর মন দিয়ে কাজও করছেন, কিন্তু এই সমস্ত নিয়ম বা অভ্যাসগুলিকে পালন করছেন না, তাহলে আপনার ক্ষেত্রেও সফলতা পাওয়া খুবই কঠিন হয়ে যায়। এই জন্য সঠিক সময়ে সফল হয়ে ওঠার জন্য সঠিক নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি সঠিক সময়ে সঠিক নির্দেশিকা পেয়ে যান, তাহলে আপনার সফলতা অনেকটা নিশ্চিত হয়ে যায়। এই জন্য বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ওই 5টি নিয়মের ব্যাপারে কথা বলবো, যেগুলো আপনাকে সফলতার লক্ষ্যে পৌঁছাতে আপনাকে অনেক সাহায্য করবে আর এই দুনিয়ায় আপনার নাম পরিচয় ছড়িয়ে দেবে। তো প্রথম নিয়ম হলো, অলসতাকে ত্যাগ করুন। বন্ধুরা, এটা এমন একটি অভ্যাস যেটা আপনার কাছে 100% জ্ঞান থাকার সত্ত্বেও আপনাকে সফল হতে দেয় না। এই দুনিয়ায় 68% লোকেরা এমন আছে যাদের মধ্যে অনেক ভালো জ্ঞান থাকে, কিন্তু তারা অলসতাকে ত্যাগ করতে পারে না, আর এই কারণেই তারা সফল হয়ে উঠতেও পারে না। বন্ধুরা, যদি এই অভ্যাস আপনার মধ্যেও আছে, তাহলে আপনিও এটা অবশ্যই অনুভব করে থাকবেন। যখন আপনার জীবনে অনেক সময় এমন সুযোগ আসে যেগুলো আপনাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারত, ওই সুযোগগুলি আপনার জীবনে সফলতার রাস্তা হয়ে এসেছিল কিংবা এখনও আসে, কিন্তু একটি জিনিস মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে, আর সেটা হলো অলসতা। অনেক মানুষ এমন আছে যারা কোনো বাধ্যবাধকতা ছাড়াই অলসতার এই জালে ফেঁসে আছে। আর এই যে অলসতা, এটা এমন হয়ে থাকে যে আপনি এটাকে বুঝতেই পারেন না, আর এটা আপনাকে ভেতর থেকে খোকলা করে চলে। এগুলো সেই সমস্ত লোকেরা হয়ে থাকে যারা শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকে। এর সত্ত্বেও অলসতার কারণে তারা অনেক মূল্যবান সুযোগকে হারিয়ে ফেলে। আসলে ধ্যান দেওয়ার ব্যাপার এটা হলো যে অলসতা হলো আমাদের জীবনে সফলতার রাস্তা আটকে দেওয়া সবথেকে বড় বাধা। এটাকে নিজের থেকে দূরে রাখা খুবই জরুরি, না হলে এটা আমাদের সম্পূর্ণ জীবনকে বরবাদ করে দিতে পারে। বন্ধুরা, যখন এই সম্পূর্ণ দুনিয়া পরিশ্রম করে চলে,
তখন আপনি নিদ্রা এবং আরামের পিছনে ছুটে চলেন। এমনটা কেন হয় আপনি কি জানেন? এমনটা এই জন্য হয় কারণ আপনি একজন অনেক বড় অলস ব্যক্তি হয়ে উঠেছেন। আপনার এখন এমনটা মনে হয় যে আরে কাল করে নেব, পরে করে নেব, এখন একটু ঘুমিয়ে নিই, এখন একটু আরাম করে নিই, যখন ঘুমিয়ে উঠব তখন করে নেব। আর এমনটাই করতে করতে আপনার কতটা সময় পার হয়ে যায়, কিন্তু আপনি সফল হতেই পারেন না, আপনি নিজের লক্ষ্যকে পূরণ করতে পারেন না। তাই অলসতা হলো আপনার সবথেকে বড় শত্রু। এটা আপনাকে প্রতিদিন পিছনে ঠেলে দিচ্ছে, আর আপনি এর আভাস পর্যন্ত পাচ্ছেন না। অলসতা শুধুমাত্র আপনার কাজকে নয়, এর সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্ককেও খোগলা করে দেয়। অলসতার সবথেকে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো এটা আপনাকে ধীরে ধীরে এমন একটি অভ্যাসে ফেলে দেয় যেখান থেকে ফিরে আসা খুবই কঠিন হয়ে পড়ে। আপনি ছোট ছোট কাজকে পিছিয়ে দেন, আর এই পিছিয়ে দেওয়াটাই আপনার অভ্যাস হয়ে ওঠে। এই ধরনের লোকেরা কখনোই কোনো বড় স্বপ্ন পূরণ করতে পারে না, তারা নিজেদের লক্ষ্যকে পূরণ করতে পারে না, কারণ তাদের অভ্যাসটাই যে কোনো কাজকে পিছিয়ে দেওয়া হয়ে যায়। ধনী ব্যক্তিরা প্রতিদিন নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যায়, কারণ তারা জানে যে আরামদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসাই হলো সফলতার প্রথম সিঁড়ি। আপনার কাছে যে 24 ঘন্টা থাকে সেটা কোনো বড় ব্যবসায়ী, কোনো বড় নেতা কিংবা কোনো ধনী ব্যক্তির কাছেও থাকে, কিন্তু পার্থক্য শুধুমাত্র এটা হলো তারা প্রত্যেক ঘন্টার হিসাব রাখে, আর আমরা ওই সময়কে ঘুমিয়েই কাটিয়ে দিই আর ভাবি যে চলো আর একটু আরাম করে নিই, তারপর কাজ করে নেব। তাই বন্ধুরা, সব সময় এটা মনে রাখবেন যে একটু আরামই সারা জীবন আপনাকে আফসোস করতে বাধ্য করে দেবে। এই জন্য আজ থেকে নিজের এই খারাপ অভ্যাসটিকে পরিবর্তন করে সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন। সারা দিনের একটি সুন্দর পরিকল্পনা তৈরি করুন এবং তার উপর কাজ করুন, আর অলসতাকে হারিয়ে এগিয়ে যান। বন্ধুরা, দ্বিতীয় নিয়ম হলো সময়ের মূল্য। আমাদের শুধুমাত্র টাকা নয়, এর সঙ্গে সঙ্গে নিজেদের সময়কেও বাঁচানো উচিত, কারণ আমাদের কাছে সারা দিনে শুধুমাত্র 24 ঘন্টাই থাকে। কিন্তু এখানে প্রশ্ন এটা হলো যে আমরা ওই 24 ঘন্টায় কি করছি? আমরা কি নিজেদের সময়কে সঠিক উদ্দেশ্যে লাগাচ্ছি, নাকি সারাদিন সোশ্যাল মিডিয়া, রিলস কিংবা ফালতু ভিডিও দেখে নিজেদের সময়কে বরবাদ করছি? বন্ধুরা, যদি আপনি ভাবছেন যে ছোট ছোট জিনিসগুলি আপনার সময়কে খারাপ করছে না, তাহলে আপনি সবথেকে বড় ধোঁকার মধ্যে আছেন। আমি আপনাকে একটি কথা বলছি যে যেটা আপনার সময়কে সবথেকে বেশি খারাপ করছে, যেটা আপনার সময়কে সবথেকে বেশি বরবাদ করছে, সেটা হলো সোশ্যাল মিডিয়ার ওই সমস্ত ফালতু ভিডিও, ফালতু গেমস আর বন্ধুদের সঙ্গে করা ফালতু গল্প। বন্ধুদের সঙ্গে ফালতু গল্প করে আপনার সম্পূর্ণ দিন কেটে যায়, আর আপনি ভাবেন যে একটু আনন্দ করছি, একটু সময় কাটাচ্ছি, কিন্তু আপনি কি জানেন যে একটু একটু করে আপনাকে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা পিছিয়ে দিচ্ছে। একটি রিলস দেখেন, তার সঙ্গে সঙ্গে অন্য একটি রিলস চলে আসে, এরপর আবার একটি চলে আসে। এইভাবেই আপনার কয়েক ঘন্টা কেটে যায়, আর আপনি এটা বুঝতেই পারেন না। দেখুন, আমি আপনাকে এটা বলছি না যে আপনি রিলস বা কোনো ভিডিও দেখবেন না, আপনি অবশ্যই দেখুন, আর এই সমস্ত আনন্দদায়ক ভিডিও দেখা উচিত, কারণ যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন আপনার মস্তিষ্ক ভালোভাবে কাজ করে না, আর আপনি নিজেকে একটু হালকা অনুভব করেন। এই জন্য এটা জরুরি, কিন্তু এটারও একটা নির্দিষ্ট সময় থাকা উচিত। এমনটা নয় যে আপনি যে কোনো সময় দেখতে শুরু করে দিলেন, আর যখন দেখবেন তখন দেখতেই থাকবেন। এমনটা কখনোই করা উচিত নয়। আপনি সারা দিনে এমন একটি সময় নির্ধারণ করুন যখন আপনি এই সমস্ত ভিডিও দেখবেন, বাকি সময়ে নিজের কাজের উপর ফোকাস করুন। বন্ধুরা, যে সমস্ত সফল লোকেরা হয়ে থাকে তারা নিজেদের প্রত্যেকটি সেকেন্ডকে গোনে, তাদের কাছে সারা দিনের একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকে। এমনটা নয় যে তারা আনন্দ করে না, তারাও অনেক আনন্দ করে, কিন্তু তারা নিজেদের নিয়ম অনুযায়ী চলে, কারণ তারা জানে যে সময়ই হলো টাকা। এই জন্য তারা সময়কে বরবাদ করে না, আর আমরা শুধুমাত্র সময়কে বরবাদ করেই চলি। বন্ধুরা, সবথেকে বড় কথা হলো আমরা সময় বরবাদ করার পরও এটাকে গম্ভীরভাবে নিই না। এর বদলে আমরা বাহানা তৈরি করি যে আরে এখনও তো অনেক সময় পড়ে আছে, কাল থেকে শুরু করব। কিন্তু সত্যি এটা হলো যে এই কাল কখনোই আসে না। তাই যদি আপনি এখনও পর্যন্ত পরিবর্তন না হন, তাহলে আপনার এই গড়িমসি এটা আপনাকে সম্পূর্ণ জীবন আফসোস করতে বাধ্য করবে। বন্ধুরা, যদি আপনাকে সফল হতে হয়, যদি আপনাকে অনেক ধনী হয়ে উঠতে হয়, তাহলে আজকের পর প্রত্যেক দিনের একটি পরিকল্পনা তৈরি করুন।
সকালে উঠেই এটা ঠিক করুন যে আপনি সারা দিন কি করবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো নিজের অমনোযোগের চিন্তাভাবনাকে পরিবর্তন করুন। মোবাইল, টিভি কিংবা গল্প করা যেটাই আপনার সময়কে নষ্ট করছে সেটাকে সরিয়ে ফেলুন। সব সময় মনে রাখবেন যে আপনার সময় হলো আপনার সবথেকে বড় সম্পত্তি। এটাকে বরবাদ করা বন্ধ করুন, না হলে আপনার জীবন আপনাকে বরবাদ করে দেবে। একটি কথা তো আপনি শুনে থাকবেন, সময় বলে থাকে যে আজ তুমি আমাকে বোঝো, আমি তোমাকে সারা জীবন বুঝবো। আর যদি আজ তুমি আমাকে না বোঝো তাহলে আমি তোমাকে বরবাদ করে দেব। বন্ধুরা, আমরা সবাই নিজেদের সময়কে এই চক্করে বরবাদ করে ফেলি যে জীবন অনেক দীর্ঘ, কিন্তু এমন কিছুই হয় না। আসল সত্য এটা হলো যে আমাদের কাছে করার অনেক কিছু থাকে, যার জন্য আমাদের জীবনই অনেক ছোট বলে মনে হয়। কিন্তু এই ব্যাপারটির অনুভব আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে থাকে, কিন্তু ততদিনে আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়। বন্ধুরা, সময় খুবই দ্রুত গতিতে এগিয়ে যায়, আর পিছিয়ে যাওয়া লোকেদের কখনোই দ্বিতীয়বার সুযোগ দেয় না। তাই বন্ধুরা, যদি আপনি নিজের জীবনে একজন সফল ব্যক্তি হয়ে উঠতে চান তাহলে আপনাকে সময়ের কদর করা শিখতে হবে, না হলে সময় আপনার কদর করা বন্ধ করে দেবে। আপনি এই কথাটিও হয়তো শুনে থাকবেন যে যদি সময় ভালো হয় তাহলে সমস্ত কিছুই ভালো হবে, আর যদি সময় খারাপ হয় তাহলে সমস্ত কিছুই খারাপ হয়ে যায়। এই জন্য সময়কে ম্যানেজ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই আপনি আজ থেকেই নিজেকে কথা দিন যে আমি সময়কে অবশ্যই ম্যানেজ করব আর নিজের জীবনে এগিয়ে যাব। বন্ধুরা, তৃতীয় অভ্যাস হলো আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা। বন্ধুরা, আত্মবিশ্বাস একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই আত্মবিশ্বাস ছাড়া আমরা জীবনে কখনোই এগিয়ে যেতে পারবো না। আপনি তাতে যতই ক্ষমতাবান হন না কেন, আপনি তাতে যতই জ্ঞানী হন না কেন, কিন্তু যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস কম থাকে তাহলে আপনি এই দুনিয়ার প্রতিযোগিতায় অনেক পিছনে পড়ে যাবেন। আত্মবিশ্বাস এমন একটি জিনিস যেটা প্রতিভাকে পূরণ করে, সেটাকে সম্পূর্ণ দুনিয়ার সামনে তুলে ধরে। আত্মবিশ্বাস ছাড়া আপনার প্রতিভা কোনো কাজের নয়। ধরে নিচ্ছি আপনি অনেক বেশি বুদ্ধিমান আর সমস্ত ধরনের কাজে আপনি পারদর্শী, কিন্তু যে কোনো স্টেজে বা কিছু লোকেদের সামনে সেটা তুলে ধরতে বা বলতে আপনার হাত পা কাঁপতে শুরু করে আর আপনি কিছু বলতেই পারেন না, তাহলে আপনি নিজেই ভাবুন ওই প্রতিভার কী লাভ, যেটা আপনি দুনিয়াকে দেখাতেই পারছেন না। বন্ধুরা, জীবনে এগিয়ে যাওয়ার জন্য আর সমস্যার সময় টিকে থাকার জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। বিশেষ করে আজকের সময়ে তো আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা এত বেশি জরুরি হয়ে উঠেছে যে এটা ছাড়া আপনি নিজের প্রাত্যহিক জীবনযাপনও করতে পারবেন না। এমনটা আমি এই জন্য বলছি কারণ আজকের সময়ে প্রত্যেকটি ক্ষেত্রে এত বেশি কম্পিটিশন বেড়ে গেছে যে আত্মবিশ্বাসে ভরে থাকা লোকেদেরও বেছে বেছে নিযুক্ত করছে। তাহলে ভাবুন, যে সমস্ত লোকেদের আত্মবিশ্বাস অনেক কম তাদের কি হবে? যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস ভরপুর থাকে, জ্ঞান একটু কমও থাকে, তবু আপনি কিছু না কিছু করেই নেবেন। কিন্তু যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এটা খুবই কঠিন ব্যাপার। সঠিকভাবে যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে আত্মবিশ্বাস ছাড়া যে কোনো ক্ষেত্রে সফলতা পাওয়া আজকের সময়ে অসম্ভব। আপনি নিজেই একটু ভেবে দেখুন ওই সমস্ত সফল লোকেদের ব্যাপারে যারা অনেক বেশি উপলব্ধি অর্জন করেছে। যদি আপনি তাদের আগেকার জীবনের ওপর নজর দেন তাহলে আপনি জানতে পারবেন তাদের কাছে এমন কিছুই ছিল না যার কারণে তারা এত বেশি সফলতা অর্জন করতে পারত। তাদের কাছে না তো টাকা ছিল, না তো কারোর সাহায্য ছিল, না তো কোনো ক্ষমতা ছিল। এমনকি অনেক ব্যক্তি তো অনেক কম শিক্ষিতও ছিল, কিন্তু শুধুমাত্র একটি জিনিস তাদের মধ্যে ছিল যার কারণে তারা এত বেশি সফলতা অর্জন করেছে, আর সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো তাদের নিজেদের আত্মবিশ্বাস। ওই সমস্ত লোকেরা আত্মবিশ্বাসে ভরেছিল। যে লক্ষ্যটাই তারা নির্ধারণ করেছিল তার উপর সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে তারা এগিয়ে গিয়েছিল, আর এরপর তারা নিজেদের সাম্রাজ্য তৈরি করেছিল। কোনো আত্মবিশ্বাস ছাড়া আপনি হলেন ওই বন্দুকের মতো যার রেঞ্জ তো অনেক বেশি কিন্তু তার মধ্যে কোনো গুলিই নেই। যদি আপনিও সফল হয়ে উঠতে চান, ধনী হয়ে উঠতে চান, তাহলে সবথেকে প্রথমে নিজের আত্মবিশ্বাসকে এতটা বাড়িয়ে তুলুন যে রাস্তায় আসতে থাকা সমস্যা নিজেই যেন দূর হয়ে যায়। আমার এই কথাটি মনে রাখবেন যে যার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে তাকে এই দুনিয়ার লোক কোনো গুরুত্বই দেয় না, আর এর কারণ সে নিজেই হয়ে থাকে। কারণ কম আত্মবিশ্বাস থাকা লোকেদের যখনই কোনো 10-20 জন লোকেদের সামনে কথা বলতে হয় তখন তাদের হাত পা কাঁপতে শুরু করে,
তাদের কথা আটকে যায় আর হৃদস্পন্দন বেড়ে যায়, তাহলে এই অবস্থায় সে কিভাবে লোকেদের নিজের কথায় সহমত করাতে পারবে? এই জন্য বলা হয়, যদি আপনাকে সফল হতে হয়, নিজের স্বপ্নকে পূরণ করতে হয়, তাহলে আপনাকে নিজের আত্মবিশ্বাস বাড়াতেই হবে। যদি আপনি নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলেন, তবেই আপনি নিজের লক্ষ্যকে অর্জন করতে পারবেন। বন্ধুরা, চতুর্থ নিয়ম হলো সবসময় শিখে চলার অভ্যাস। সমস্ত ধরনের কথাকে হাওয়ায় উড়িয়ে দেওয়া ব্যক্তিকে বেশিরভাগ সময় অলস বলা হয়, আর অলস লোকেদের জীবনে এগিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে থাকে। জীবনে যদি আপনাকে সফল হতে হয়, তাহলে কাজ তাতে ছোট হোক কিংবা বড়, আপনাকে শেখার জন্য সবসময় তৈরি থাকা উচিত। কারণ বন্ধুরা, আমাদের জীবন এত বড় হয়ে থাকে যা আমাদের একই কাজকে বারবার করার দরকার হতে পারে। যদি আপনি ওই কাজটিকে প্রথমবারেই খুব ধ্যান দিয়ে শিখে নেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। না হলে আবার সেখানেই ঝুলে থাকতে হবে। আপনাদের এটাও বুঝতে হবে যে আমি এখানে কোনো একটি বিশেষ কাজের ব্যাপারে বলছি না। এর বদলে আপনি যে কাজটাই করছেন সেটাকেই মন দিয়ে শিখুন। এছাড়াও এমন কিছু কাজ যেগুলো আপনি জানেন না, ওই সমস্ত কাজগুলিকে আপনারা অন্যদের দেখেও শিখতে পারেন। কথার অর্থ হলো, সফলতা অর্জন করার জন্য শেখা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি কিভাবে শিখবেন এতে কোনো কিছুই যায় আসে না। শুধুমাত্র যে জিনিসটি ধ্যান রাখা দরকার সেটা হলো জ্ঞান। আর ওই জ্ঞান যে কোনো কাজের ব্যাপারেই হোক না কেন, তাতে সেটা জীবনের সাধারণ কিছু কাজের জন্যই হোক অথবা টাকা রোজগারের জন্য হোক, কোনো কিছু না শিখে আজ পর্যন্ত কেউই কোনো কিছু অর্জন করতে পারেনি। যদি আপনি সফল লোকেদের জীবনের ব্যাপারে পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই সমস্ত লোকেদের মধ্যে শেখার একটি অদ্ভুত গুণ ছিল। তারা ক্রমাগত শিখে যেতেন। তারা কখনো এটা বলতেন না যে আমি সমস্ত কিছু জানি না। এর বদলে তারা যত বেশি শিখতে পারতেন, ততই বেশি তারা শিখতেন। বন্ধুরা, সর্বশেষ এবং পঞ্চম নিয়ম হলো ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সেগুলিকে অর্জন করা। বন্ধুরা, একজন মহাপুরুষ একবার বলেছিলেন, যদি সামনের রাস্তা অনেক দূর পর্যন্ত পরিষ্কারভাবে নজর আসছে, তাহলে আপনি সেখানে পৌঁছে যান, আর সেখানে পৌঁছানোর পর আপনি নিজের গন্তব্য অবশ্যই দেখতে পাবেন। এই কথাটি সম্পূর্ণ সঠিক এবং এর মধ্যে সত্যতাও আছে। যখন আমরা কোনো বড় লক্ষ্যকে অর্জন করার জন্য ছুটে চলি, তখন আমরা শুরুতে কিছুই বুঝতে পারি না যে আমরা ওখান পর্যন্ত কিভাবে পৌঁছাবো। এটাই ভেবে ভেবে আমরা দুর্বল হয়ে পড়ি। কিন্তু এমতো অবস্থায় আমাদের এই কথাটিকে নিজের প্রেরণা হিসাবে নেওয়া উচিত আর ছোট ছোট লক্ষ্য তৈরি করে সেগুলিকে অর্জন করা উচিত। এমনটা করার ফলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে আর আপনি এক একটি সিঁড়ির মতো নিজের সফলতার গন্তব্যে পৌঁছাতে সফল হবেন। এটা এমন একটি অভ্যাস যেটা সবাইকে আপন করা উচিত। যদি কেউ এটাকে খুব ভালোভাবে বুঝে নেয়, তাহলে সে নিজের সফলতাকে 100% অর্জন করেই ছাড়বে। তো বন্ধুরা, এগুলি ছিল ওই 5টি নিয়ম যেগুলোকে আপন করে আপনি নিজের জীবনে অনেক কিছু অর্জন করতে পারেন। যদি সত্যি সত্যি আপনি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।